বাচ্চা না হওয়ার সমস্যাটা আসলে কি পুরুষের নাকি মহিলার, এবং এর সমাধানের জন্য আপনি নিজে কি করতে পারেন, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে এবং পরিষ্কার একটা ধারণা পেতে আমি পিজি হাসপাতালের ডাক্তার আসিফ আনোয়ার আজকে আপনাদের সামনে একটা খুব দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। বিভিন্ন গবেষণাতে দেখা গেছে বাচ্চা না হওয়ার পেছনে নারীদের কারণ থাকে 35 থেকে 40% এবং পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই পরিমাণ 35 থেকে 40% কারণ থাকে। এবং এর পাশাপাশি কিছু কেস আছে যেগুলোতে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করবার পরও কিন্তু 20 থেকে 25% ক্ষেত্রে কোনো রকম কারণ খুঁজে পাওয়া যায় না এবং চিকিৎসা দেবার পরও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। নারীদের এই 35 থেকে 40% কারণের পেছনে 3টা বড় বড় কারণ কিন্তু গবেষকরা খুঁজে বের করেছেন এবং পুরুষদের ক্ষেত্রেও কিন্তু 2টা খুব গুরুত্বপূর্ণ কারণ গবেষকরা খুঁজে বের করেছেন। এর কোন কারণটা আপনার সঙ্গে মিলে যায় আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি নিজে সঠিক পদক্ষেপ নিতে পারবেন। নারীদের প্রধান 3টা কারণের ভেতরে একটা কারণ হচ্ছে ডিম্বস্ফোটন বা ওভুলেশনের সমস্যা, অর্থাৎ ডিম্বাশয় থেকে জরায়ুতে ডিম্বাণু না আসা, এবং এর পাশাপাশি ফেলোপিয়ান টিউবের ব্লক এবং জরায়ুর সমস্যা। এই 3টা কিন্তু বড় বড় প্রবলেম গবেষকরা খুঁজে বের করেছেন। এর ভেতরে যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু না আসার সমস্যা, এটার পেছনে আমাদের দেশে সবচাইতে কমন সমস্যা হচ্ছে পিসিওএস এর সমস্যা, যেখানে মেয়েদের শরীরে অতিরিক্ত চর্বি থাকে, প্রয়োজনের চাইতে অতিরিক্ত ওজন থাকে, মাসিক অনিয়মিত থাকে এবং এর পাশাপাশি মুখে দাড়ি গোফের মতন অবাঞ্ছিত লোম দেখা যায়। তো এই লক্ষণগুলো আপনার ভেতরে থাকলে আপনি যদি পিসিওএস এর চিকিৎসা নেন, মেটফরমিন জাতীয় ওষুধ খান, ওজন কমান, শারীরিক এক্সারসাইজ করেন এবং এর পাশাপাশি স্পাইরোনোল্যাকটোন ওষুধ নেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আর এছাড়াও 2টা জটিল সমস্যা হয় যেগুলোকে বলা হয় হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম এবং হাইপোগোনাডোট্রপিক হাইপারগোনাডিজম, যেগুলোর সহজ অর্থ হচ্ছে আপনার ব্রেন থেকে যে যৌন রসের সিগন্যাল আপনার ডিম্বাশয়ে যাওয়ার কথা সেই সিগন্যালগুলো পৌঁছায় না, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার ব্রেন থেকে সিগন্যাল ডিম্বাশয়ে গেলেও ডিম্বাশয়ের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবার কারণে সেখান থেকে যে প্রয়োজনীয় যৌন রস তৈরি হওয়ার কথা সেগুলো তৈরি হয় না। এগুলো নির্ণয় করাটা একটু জটিল, যেটা ডাক্তারের সহায়তা ছাড়া আপনি পারবেন না। এই কারণে চেষ্টা করবেন একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার, সে আপনাকে এই চিকিৎসা গাইডলাইনটা ভালোভাবে দিতে পারবে। দ্বিতীয় যে সমস্যার কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ডিম্বাশয় এবং জরায়ুর যে কানেকশন তৈরি করে ডিম্ব নালী, এই ফেলোপিয়ান টিউবের সমস্যা। এই ফেলোপিয়ান টিউবের ভেতরে ব্লক হয়ে যাওয়ার সবচাইতে কমন কারণ হচ্ছে তলপেটের ইনফেকশন, প্রদাহ এবং তলপেটে পানি জমে থাকা, যেটা আল্ট্রাসোনো পরীক্ষার মাধ্যমে কিন্তু বোঝা যায় এবং যোনিপথে আল্ট্রাসোনো করলে, যেটাকে টিভিএস বলে, এই পরীক্ষার মাধ্যমেও কিন্তু ধরা পড়া যায়। আপনার তলপেটে সবসময় ব্যথা থাকবে, ভারী ভারী থাকবে, মুচড়ে মুচড়ে ব্যথা করবে, গায়ের ভেতরে জ্বর বেয়ে যাবে, সন্ধ্যা রাত হলে জ্বরের পরিমাণটা আরও বাড়বে। এই জাতীয় লক্ষণ থাকলে আপনার ভেতরে এই পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে কিনা সেটা একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি কিন্তু চিকিৎসা নিলে বাচ্চা কনসিভ করবার ক্ষমতা আপনার ভেতরে চলে আসতে পারে। এই জাতীয় তলপেটের ইনফেকশনের পেছনে কিন্তু যৌনবাহিত রোগ অর্থাৎ ক্ল্যামাইডিয়া বা গনোরিয়া, এই জাতীয় রোগ যদি আপনার ভেতরে হয়ে থাকে, কন্ডোম ছাড়া বাইরে মেলামেশার খারাপ অভ্যাস যদি আপনার ভেতরে থাকে, তখনও কিন্তু এই জাতীয় জটিলতাগুলো দেখা দিতে পারে। এছাড়া এন্ডোমেট্রিওসিস একটা জটিল সমস্যা, যেখানে জরায়ুর ভেতরকার টিস্যু শরীরের অন্যান্য জায়গাতে থাকে, যেখানে মাসিক হবার সময় প্রচণ্ড রকমের তলপেট ব্যথা, জ্বর আসা এবং ভীষণভাবে অসুস্থতা হয়ে যাওয়ার মতো সমস্যা এবং জটিলতা দেখা দেয়। এগুলো কিন্তু আপনার ভেতরে থাকতে পারে। এছাড়া আগের কোনো রকম বন্ধ্যাত্ব বা কোনো রকম অপারেশনের কারণে যদি আপনার জরায়ুর সঙ্গে এর টিউব কেটে ফেলা হয়, সেটাও কিন্তু একটা বন্ধ্যাত্বের কারণ হতে পারে। সর্বোপরি যে কোনো রকম আপনার তলপেটের অপারেশন থাকলেও কিন্তু আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কমে আসতে পারে। লাস্ট যে কারণের কথা বলবো সেটা হচ্ছে আপনার সার্ভিক্স এবং জরায়ুর সমস্যা। যদি আপনার সার্ভাইকাল ক্যান্সার থাকে, সেটার জন্য যদি আপনি কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অপারেশনের ভেতর দিয়ে যেয়ে থাকেন, তাছাড়া যদি আপনার জন্মগতভাবে জরায়ুর গঠনে কোনো রকম সমস্যা থাকে, বিভিন্ন গাইনি ডাক্তার যারা দেখিয়েছেন তারা জানেন সেপ্টেড ইউটেরাস বা বাইকর্নুয়েট ইউটেরাস, এই জাতীয় জরায়ু যাদের ভেতরে থাকে তাদের জন্য কিন্তু বাচ্চা ধারণ করাটা স্বাভাবিকের চাইতে একটু কঠিন এবং জটিল হয়ে পড়ে। এছাড়া জরায়ুর টিউমার এবং অপারেশনের মাধ্যমে যদি জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড ফেলে দেওয়া হয়, এগুলোও কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা কমন কারণ বাচ্চা না হওয়া। তো এই কারণগুলোর ভেতরে আমরা খুব বেশি গভীরে যাব না, আমরা আসুন পুরুষদের ক্ষেত্রে প্রধান কোন 2টি কারণের জন্য বাচ্চা নিতে সমস্যা হয় সেগুলো আমরা জেনে ফেলি। একটা মাত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু পুরুষদের বাচ্চা না হওয়ার কারণ নির্ণয় করে ফেলা যায়, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস বা বীর্যের গুণগত মান পরীক্ষা।
সাধারণত ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলেশন বা শরীরের ভেতরে যে কোষের মেইন গঠন আছে এই ক্রোমোজোমের ক্ষতির কারণেই কিন্তু দেখা গেছে পুরুষদের এই বান্ধাত্বের সমস্যাটা দেখা দেয় এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু পুরুষদের যে অ্যাজোস্পার্মিয়া হয় এই অ্যাজোস্পার্মিয়ার কারণ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে এবং অন্ডকোষের বায়োপসি পরীক্ষার মতন কঠিন এবং জটিল পরীক্ষাও কিন্তু করা লাগতে পারে। আর যেই একটা সমস্যার কারণে বাচ্চা না হলে চিকিৎসার মাধ্যমে বাচ্চা হওয়ানো সম্ভব সেটা হচ্ছে ভেরিকোসিল সমস্যা, অর্থাৎ অন্ডকোষের গোড়ার দিকে যদি রক্তনালী ফুলে ফেপে ওঠে, ভেসে ওঠে, নীল হয়ে থাকে, সেগুলো কিন্তু অপারেশনের মাধ্যমে এই সম্প্রসারিত হয়ে যাওয়া ভেইনগুলোকে যদি আপনি বন্ধ করে ফেলতে পারেন তাহলে কিন্তু 3 থেকে 6 মাসের ভেতরে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেতে পারে। আর এছাড়াও মেয়েদের সমস্যার ক্ষেত্রে দুইটি কথা আমি বলেছি যে হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম এবং হাইপোগোনাডোট্রপিক হাইপারগোনাডিজম। পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই দুইটি সমস্যা হতে পারে, যেখানে একটা ব্রেনের থেকে যৌন রসের সিগন্যালগুলো তৈরি হয় না এবং দ্বিতীয়টি হচ্ছে অন্ডকোষ থেকে যে যৌন রসগুলো তৈরি হওয়ার কথা শুক্রাণুর জন্য সেগুলো তৈরি হয় না, যেটাকে প্রাইমারি টেস্টিকুলার ফেইলিয়ার বলে। এগুলোর জন্য কিন্তু সাধারণত ভালো কোনো চিকিৎসা নেই এবং আপনি যদি ইউরোপ আমেরিকাও ঘুরে আসেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কোনো আশার আলো আপনার ভেতরে দেখানো সম্ভব হবে না। আর দ্বিতীয় যেই কারণ যেটা চিকিৎসার মাধ্যমে উন্নতি করা সম্ভব সেটা হচ্ছে শুক্রাণুকে বহন করে যে নালী, এই নালীর সমস্যা। যদিও অন্ডকোষ এবং গোপনাঙ্গ খুব কাছাকাছি থাকে কিন্তু বাস্তব কথা হচ্ছে অন্ডকোষ থেকে আপনার গোপনাঙ্গ পর্যন্ত শুক্রাণু আসতে কিন্তু তাকে 45 সেন্টিমিটার লম্বা একটা নালী পার করতে হয়, যেটাকে শুক্রাণু বহনকারী নালী বা ভাস ডিফারেন্স বলা হয়। এই নালীর ভেতরেই কিন্তু শুক্রাণু জমা থাকে। আপনার বীর্যের পরিমাণ কতটুকু হবে, বীর্য কতটুকু ঘন হবে, সেগুলো কিন্তু এই নালীর ভেতর শুক্রাণু যে 60 থেকে 70 দিন পর্যন্ত অবস্থান করে এই সময়কালের ভেতরে নির্ধারিত হয়, যেটা আপনার অন্ডকোষ থেকে শুরু হয়ে পুরা মাজার পেছন দিক থেকে ঘুরে এসে আপনার প্রোস্টেট গ্রন্থির মধ্য দিয়ে আরেকটা নালীর সঙ্গে যুক্ত হয়ে তারপরে আপনার প্রস্রাবের নালী দিয়ে বের হয়। তো এই নালীর ভেতরে যদি যৌনবাহিত রোগের কারণে বা কোনো প্রদাহের কারণে বা কোনো ইনফেকশনের কারণে নালীটা ব্লক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বীর্যের সঙ্গে শুক্রাণু আসবে না এবং আপনার বাবা হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে আসবে। তো এই জাতীয় ইনফেকশনের চিকিৎসা এবং প্রদাহকে যদি কমিয়ে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই নালী খুলে গেলে আবার আপনি বাবা হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবেন এবং আপনার বীর্যের সঙ্গে কিন্তু তখন শুক্রাণু আসতে পারবে এবং আপনার বাবা হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। এর জন্য আপনার ওজন কমানো, শরীর থেকে ইনফ্লামেশন কমানো, ধূমপান এড়িয়ে চলা, শরীরের জন্য রেগুলার এক্সারসাইজ করা, এই জাতীয় পদক্ষেপগুলো কিন্তু কার্যকরী। এবং যদি আপনার ভেতরে ভেসেকটমি অপারেশন করা থাকে তাহলে কিন্তু এই ভেসেকটমি রিক্যানালাইজেশনের মাধ্যমেও কিন্তু আপনি আবার বাবা হতে সক্ষম হবেন, যেখানে শুধুমাত্র পেটের বাইরের দিক থেকে একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে আপনার এই শুক্রাণুর নালীটাকে কেটে ফেলা হয়, যার ফলে আপনার বাবা হওয়ার সম্ভাবনা কমে আসে এবং তখন কিন্তু আর কন্ডোম ব্যবহার করা লাগে না জন্ম নিয়ন্ত্রণের জন্য। তো এই জাতীয় অপারেশনের ভেতর দিয়ে আপনি যদি যেয়ে থাকেন এবং পরবর্তীতে যদি আবার বাবা হতে চান সেক্ষেত্রে এই নালীটা আবার রিক্যানালাইজেশন করলে কিন্তু আপনার বাবা হওয়ার সম্ভাবনা বেড়ে আসবে। আর এবং আগের যে একটা কারণ আমি বলেছি যে ভেরিকোসিলের সমস্যা, এই ভেরিকোসিলের সমস্যার কারণেও কিন্তু এই শুক্রাণুর নালীর একটা গঠনগত প্রবলেম এবং জটিলতা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি ভেরিকোসিলের অপারেশন করে ফেললে কিন্তু আপনার বাবা হওয়ার সম্ভাবনা আবার তৈরি হবে। তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না, আশা করছি আপনি ভিডিও থেকে আপনার এই জটিল সমস্যার কি কারণ এবং কি সমাধান সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছেন এবং নিজে আরও পড়াশোনা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে কিন্তু এই কারণগুলোর বিস্তারিত ব্যাখ্যা আপনি গুগল বা চ্যাটজিপিটি থেকে জানতে পারবেন। তাহলে আপনার ধারণা আরও পরিষ্কার হবে, আপনার জন্য চিকিৎসার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। আমি ডাক্তার আসিফ আনোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।